এটা কি রিড আউট করতে না লাগবে না? দাদা ঢুকো না দাদা। আমাদের যৌথ উদ্যোগের এটাই প্রথম। বাংলাদেশ থেকে আমরা আশা করছি অন্তত 400-র মতো ডেলিগেট আসবেন। বাংলাদেশ থেকে প্রধান অতিথি হিসাবে আসছেন অর্থমন্ত্রী মাননীয় জনাব আবুল মাল আব্দুল মহিদ সাহেব, অর্থ প্রতিমন্ত্রী জনাব এম এ মান্নান সাহেব আসছেন, সমাজ কল্যাণ মন্ত্রী জনাব মহসিন আলী সাহেব আসছেন। বাংলাদেশ থেকে 5টা ডিফারেন্ট ব্যাংকের চেয়ারম্যানরা আসছেন, তার মধ্যে 2টো ন্যাশনালাইজ ব্যাংক, 3টা প্রাইভেট ব্যাংকের চেয়ারম্যান। বাংলাদেশ ব্যাংকের ফরমার গভর্নর আসছেন, ঢাকা ইউনিভার্সিটির ইংরেজি ডিপার্টমেন্টের প্রধান প্রফেসর ডক্টর মঞ্জুরুল ইসলাম আসছেন, ন্যাশনাল প্রফেসর ডক্টর শাহলা খাতুন আসছেন, এরকম আরো অনেক। আমি 400-র ভেতরে লন্ডন থেকে আসছেন অনেকে। আমাদের এই ছোট ভাই লন্ডন থেকে আসছেন, ওনার নাম হচ্ছে নজরুল ইসলাম বাসিন। উনি লন্ডনে প্রচারিত বাংলা পত্রিকা সুরমার সাংবাদিক, এবং ওনার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে আগামীতে এই প্রোগ্রামটাই ওনারা লন্ডনে রিপিট করতে পারেন কিনা। আমাদের বর্তমান প্রোগ্রাম অনুযায়ী 2016 জানুয়ারি মাসে এই প্রোগ্রামটা আমরা ঢাকায় করতে চাই, এবং তার আগে নজরুল ইসলাম সাহেব একটা প্রপোজাল নিয়ে আসছেন যে মে মাসে লন্ডনে একটা মেলা অনুষ্ঠিত হয়, যেটাকে বাঙালিরাই করে থাকেন, ওটার নাম হচ্ছে বৈশাখী মেলা। সেই মেলার একটা পার্ট হিসাবে এই অনুষ্ঠানটাকে করা যায় কিনা, সেটার জন্যই উনি এখানে আসছেন। আর লোকসঙ্গীতের যে কথাটা বলছেন, কতজন শিল্পী থাকবেন? মোটামুটি সবাই লোকসঙ্গীতের শিল্পী, যেহেতু অনুষ্ঠানটা ডেডিকেটেড করা হচ্ছে সৈয়দ শাহ আব্দুল করিমের উপরে, এবং উনি লোকসঙ্গীতই ওনার সাধনার বিষয়বস্তু ছিল। সুতরাং যারা আসছেন 90% লোকসঙ্গীতের শিল্পী। যেমন ধরুন লন্ডন থেকে আসছেন হিমাংশু গোস্বামী, উনি বাংলা লোকসঙ্গীতের একজন নামি দামি শিল্পী। আপনার আব্দুল করিমের গানের উপরে যারা খ্যাতি লাভ করেছেন গান গিয়ে, তার মধ্যে বাংলাদেশ থেকে আসছেন লাভলি দেব, শ্রীমতী লাভলি দেব, শ্রী শুভ্র দেব, শ্রী সুবীর নন্দী। সুবীর নন্দী বাংলাদেশের চলচ্চিত্রের শ্রেষ্ঠ গায়ক হিসেবে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন 3বার। তো বান্নার পুরো নাম জামালউদ্দিন বান্না, উনিও একজন এক্সপার্ট আব্দুল করিমের গানের উপরে। আকরামুল ইসলাম, তারপরে সামিয়া আক্তার। এখানে আসাম থেকে আসছেন? হ্যাঁ, আসাম থেকে 3টে গ্রুপ আসছেন।